শুভ সন্ধ্যা। আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সকলের সুস্থতা কামনা করছি। আর এখন সন্ধ্যা হয়েছে, একটু আগেই চান করলাম, কারণ সারা দিন জল আসেনি, জল ছিল না। সেই জন্যে জল আসতে চান করে সন্ধ্যা দিয়ে তোমাদের কাছে আসলাম। কিছু ভিডিও করতে পারছি না, কারণ দাদা ভাইকে আর দেখানোর অবস্থায় নেই, তোমরা সবাই জানো। কারণ মানুষটা আর কিছুই দেখাতে পারছি না। টয়লেট আজকে, কালকেই ভালো ছিল একটু, আজকে টয়লেটটা বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট পাচ্ছে। এখন একটু মালিশ করে দিয়ে আসলাম। আর তোমরা সবাই জানার চেষ্টা করছো কোথায় ডক্টর দেখাবো। এর আগে বলেছিলাম যে তোমাদের বাগবাজারে আমি ডক্টর দেখাবো সঞ্জীবনীতে, কিন্তু এখন রাস্তাঘাটের যা অবস্থা, দাদাভাইকে নিয়ে যাওয়া অসম্ভব। আর কারণ রাস্তাঘাটে খুব জাম হয়ে যাচ্ছে। তখন আমরা সবাই মিলে চিন্তা করলাম আমাদের বাড়িতে, যে আমাদের বাড়ির কাছাকাছি তো নারায়ণী আছে, আর আমরা এটা একদমই ভুলে গিয়েছিলাম। হঠাৎ করেই দাদাভাই একজনের গাড়ি চালাতো, একজন প্রমোটার, তার দাদার, তা ওনারও ওই দাদারও ট্রিটমেন্ট চলছে ক্যান্সারই। দাদা বাইরে গেছিলো, উনি বাইরে গিয়ে কোনো সুরাহ পায়নি, এখানে এসে উনি আবার ট্রিটমেন্ট করছে। ওনাদের কিন্তু বিশাল অবস্থা, ভালো প্রোমোটার যেহেতু, তা ওনারাও কিন্তু বাইরে গিয়ে ভালো ফল রেজাল্ট পায়নি, বাইরে টাটাতে গিয়েছিল। এখানে এসে নারায়ণীতে চিকিৎসা চলছে ওনার। ওই দাদার কি হয়েছিল, হাঁটুতে অপারেশন হবার পর ক্যান্সার হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। তা নাম্বারটা নিলাম, যেহেতু দাদা ভাইয়ের ফোন চুরি হয়ে যাওয়ার জন্য আমার সব নাম্বারগুলো হারিয়ে গেছে। আর ফার্স্ট আমরা কিন্তু দাদা ভাইকে নারায়ণীতেই ট্রিটমেন্ট শুরু করেছিলাম, গ্যাস্ট্রোলজিতে। তখন কিন্তু দাদাভাইকে ওখানেই বলেছিল কোলোস্কপি করাতে। তখন 4-5 হাজার টাকা খরচা পড়বে বলে আমরা আর করাইনি, ভেবেছিলাম নার্সিংহোমে পারবো না, কিন্তু এখন তো প্রাইভেটে ছাড়া আমাদের কোনো গতি নেই। কি হবে কিছুই জানি না, কিন্তু ঠাকুরের নাম নিয়ে আর তোমরা সবাই পাশে আছো সেই ভরসা করেই নামছি। আর কবে কি করব কিছুই বলছি না, কারণ যেটাই বলছি সেটাই দেখছি আমাদের কাজটা সফল হচ্ছে না। আমরা অ্যাপয়েন্টমেন্ট করানোর চেষ্টা করছি নারায়ণীতে, হয়ে গেলে যেদিন যাব নিশ্চয়ই ভিডিও করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দাদাভাইয়ের খাওয়া, কালকে একটুখানি ভাত খেয়েছে, আজকে আর কিছুই খেতে পারেনি, যেহেতু টয়লেট হলে টয়লেটেরই মনে হচ্ছে কোনো একটা সমস্যা। অপারেশনের পর মলদ্বারে অনেকগুলো ছোট ছোট টিউমার দেখা গেছে, টয়লেট হচ্ছে না, মলদ্বার থেকেও একটা জেল বেরোচ্ছে, সেটাও একটা কষ্ট। মানে অনেক কিছু সমস্যা দাদাভাইকে ঘিরে ধরেছে। তার ওপর একটা এত টাকা দিয়ে ব্যাগটা লাগানো হলো, সেটাও কিন্তু দাদাভাই লিক করে গেছে গতকাল। লিক করে পটি বেরিয়ে যাচ্ছিল, ওটা খুলে আবার পুরনো বেল্ট লাগিয়েছে, কিন্তু পুরনো বেল্ট লাগালে সেই একই কষ্ট, তোমরা তো জানোই। এখন আবার নতুন বেল্ট কিনতে হবে। আবার ওই নার্সিংহোমের ওটিতে যে ভাইটা এসেছিলো তাকে ডাকতে হবে, ওনাকে, উনি এসে করে যাবে। অনেক সমস্যা, কি বলবো, বাড়িওয়ালারা একের পর এক সমস্যা সামনে দাঁড় করাচ্ছে। এই মুহূর্তে দাদাভাইকে ছেড়ে ঘর খুঁজতে যাওয়াটাও অসম্ভব হয়ে যাচ্ছে। বাবু সকালবেলায় উঠে কাজে চলে যায়, সারাদিন বান্টিকে আর দাদাভাইকে রেখে আমি বেরোতে পারি না। মানে অনেক সমস্যা। মা নেই, ট্রেনিংয়ে গেছে, যার জন্য চৈতালি একটু কম আসছে। এবার রাস্তা ঘিরে দিয়েছে, তোমরা সবাই দেখেছো, তার জন্য কিন্তু চৈতালিকে অনেকটা রাস্তা ঘুরে আসার জন্য আমি ওকে বলেছি কম আসবি, সারাদিনে যেটা 5-6 বার আসতো এখন 2 বার আসতে। রাতেও তাড়াতাড়ি বলেছি চলে যেতে। কি করব, মানুষ আর মানুষ নেই। এই মানুষগুলি দাদাভাইকে প্রচুরভাবে ইউজ করেছে একটা সময়। তা এখন এখন রাস্তা বন্ধ করেছে, এখন জল বন্ধ করার চেষ্টা করছে। সবাই বলছে থানায় যাও, পার্টিতে যাও, যাওয়া যেতেই পারে, কিন্তু দাদা ভাইয়ের ওপরে অনেকটা এফেক্ট পড়বে। আমি যদি ওদিকে ছোটাছুটি করি, চেঁচামেচি করি, দাদা ভাই টেনশান করবে, চিন্তা করবে, ওর ওপরে সময়টা আমি কম দিতে পারবো। সেই সব কিছু কারণেই কিন্তু আমি
বাড়িওয়ালাদের পাশে যারা ওরকম নোংরা কাজ করেছে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু আমিও থানায় যেতাম অথবা ক্লাবে পার্টিতে আমি এগুলো জানাতাম যে এইভাবে আমাদের সঙ্গে মিথ্যে বলে ঘর ভাড়া দিয়েছে। রাস্তা যখন নেই তাহলে ঘর ভাড়া দিয়েছো কেন? তোমাদের যখন নিজস্ব রাস্তা নেই তো ঘর ভাড়া কেন দিলে? তা আমরা কিন্তু ছোট থেকে আমার বাবা দেখে এসেছে, আমরা দেখে এসেছি এই রাস্তাটা কিন্তু আমার বাবা বলে আমার জন্মের আগে থেকেই দেখছি। আর এরা তো পরে বাড়ি কিনে জায়গা কিনে বাড়ি করে এসেছে, আর আমার তো এটা জন্মস্থান, আমি তো ছোটোবেলা থেকেই দেখছি রাস্তাটা। এখন ওরা বলছে ওদের, বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু এই সময়টা আমার একদমই ভালো সময় নয়। আর ভিডিও করে দাদাভাইকে আর দেখাতে সত্যিই পাচ্ছি না, আমার নিজেরও খারাপ লাগছে, কি দেখাবো। শুধু কটা হাড় গোনা যাচ্ছে, যারা সামনে থেকে এসে দেখছে তারা তো সম্পূর্ণটাও দেখছে, তোমরা তো দেখছোই, কিন্তু যারা সামনে থেকে দেখছে বুঝতে পারবে যে চামড়া আর নেই। তা সেই জন্য আর আজকে আমি সামনে এসে ভিডিও করলাম, সবটাই জানালাম। নারায়ণীতে ট্রিটমেন্ট চালানোর জন্য মনস্থির করেছি। তোমরা ভালোবাসা দিও, আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন এবার যেন দাদাভাইকে আমি একটা সুপথে নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্টটা করাতে। বলতে ভুলে গিয়েছিলাম, দাদাভাইকে ফার্স্ট নারায়ণীতে দেখিয়েছিলাম, তোমাদের বললাম গ্যাস্ট্রোলজিতে দিলীপ টোডিকে। গ্যাস্ট্রোলজির খুব ভালো ডাক্তার ছিল, উনি কিন্তু প্রথমেই দাদাভাইয়ের রোগটা ধরেই ফেলেছিল, তার জন্য কোলোস্কপিটা দিয়েছিল। তা তখন কিন্তু আমার ভাই, মানে আমার নিজের ভাই, ওই কিন্তু বলেছিল যে দিলীপ টোডিকে ভাই দেখিয়েছিল, তা ওই জোর করেছিল, তখন ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক ছিল, তো ওই বলেছিল যে দিলীপ টোডিকে দেখাতে আর ওখানে যেন ট্রিটমেন্টটা করি। কিন্তু এটাও বলেছিল যে স্বাস্থ্যসাথী আছে আমাদের নিশ্চয়ই, আর ওখানে স্বাস্থ্যসাথীতে ভর্তি হলে ফ্রি ট্রিটমেন্ট ছিল। তা অত কিছু তখন তো আমি জানি না। তা তখন আমার মা বলল এরকম, তারপরেও কিন্তু অনেক ডাক্তার দেখানো হয়েছিল, এমডি ডাক্তারই দেখানো হয়েছিল, মেডিসিনের ডক্টর দেখানো হয়েছে, কেউ কিন্তু রোগটা ধরতে পারেনি। আমরা পরপর হোমিওপ্যাথি করেছিলাম, প্রথম দিকে দিলীপ টোডি আরও দুজন ডাক্তার তাদের দেখানো হয়েছিল, আর হোমিওপ্যাথি দেখানো হয়েছে, চারটে ডাক্তার দেখানোর পরেই কিন্তু আমরা পিজিতে যাই। দাদাভাইকে কিন্তু আমরা 1 মিনিটও ফেলে রাখিনি যে হ্যাঁ আমরা ফেলে রেখেছি। তা দিলীপ টোডি কিন্তু প্রথমেই ধরতে পেরেই গিয়েছিল। তা মনে নেই যে নারায়ণীতে সত্যিই ভালো ভালো আমাদের কাছেই নার্সিংহোমটা, একদম টোটোতেই যাওয়া যেতে পারে। তা সেই দাদাই হঠাৎ কালকে বলল যে নারায়ণীতে দেখাতে যেতে পারে। তা আমরা কিন্তু নারায়ণীতেই ভাবছি এখনও যে দাদাভাইয়ের ট্রিটমেন্টটা ওখানেই করাবো, তাহলে কলকাতার দিকে যেতে জাম মানে কষ্টটাও হবে না, আর ওদিকে গাড়ি ভাড়াটাও কিন্তু অনেকটা পড়ে যাবে, সঞ্জীবনীতে হোক বা যেখানেই যাই। তা তোমাদেরকে আমাদের এই মতামতটা জানালাম। আর তোমরা অনেকেই বলছো টাটাতে করার মতন আমার ক্ষমতা নেই, তোমরা সবাই বলছো। আর এই তো চোখের সামনে এক প্রমোটার দাদার গল্প বললাম, তারা তো বিশাল অবস্থা, তাদের কোনো কিছুর অভাব নেই। তারাও কিন্তু টাটা মেমোরিয়ালে গিয়ে চিকিৎসা হয়নি, ভুল চিকিৎসা হয়েছে। তারা কিন্তু কলকাতাতে এসেই ভালো চিকিৎসা হচ্ছে। তা আমার কপাল জানো তো, যদি আমার স্বামী সুস্থ হয় কলকাতাতেই হবে। আর সব সময় যে বাইরে গিয়েই ভালো ট্রিটমেন্ট পায় তা কিন্তু নয়। আমি কিন্তু আমার ছেলেকে দিনের পর দিন বাইরে ভেলোরে, ম্যাড্রাসে, বম্বে, রাজস্থান নিয়ে দৌড়েছি, আমার ছেলের কিন্তু কোথাও গিয়েই সুস্থ হয়নি। তা সেটাই বললাম, যদি এই যে নসিব আছে না, এখানে যদি লেখা থাকে আমার স্বামী সুস্থ হবে, কলকাতাতেই হবে। তোমরা শুধু আশীর্বাদ করো, ভালোবাসা দিও, এতেই হবে। আর সবাই তোমরা আমার পাশে থেকো। আমি বলছি না যে তোমরা ভুল, তোমরা ঠিকই বলছো যে টাটা মেমোরিয়ালে হবে, কিন্তু আমার তো ক্ষমতা নেই গো। তা তোমরা যে কটা বোন দিদি সবাই আমার পাশে এসেছো, আমি তোমাদের সাহস নিয়েই এগিয়ে যাচ্ছি। আর এইভাবেই আমার স্বামীকে সুস্থ করার চেষ্টা করছি। আর আমি জানি তোমরা নিশ্চয়ই পাশে থাকবে, আর কেউ খারাপ ভেবো না। আমি টাটা মেমোরিয়ালে পারবো না চিকিৎসা চালাতে, আর আমি এখানে তোমাদের দাদাভাই যেটা চাইছে তার মতনই আমি করব। আর সঞ্জীবনীতেও আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছিলো, কিন্তু যেতে পারিনি।
আর এখানেও আমার অ্যাপার্টমেন্ট করানোর চেষ্টা চলছে। যা যা হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব, সবটাই তোমাদের দেখাবো। চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। আর আমার পাশে থাকার জন্যে সব সময় তোমাদেরকে ভালোবাসা, ধন্যবাদ দেবো না, সবাইকে ভালোবাসা যে এইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ।